হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা কস্ট ট্যাক্স সাজেশনের হালসে এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের অঙ্কের সলিউশনগুলো দেখব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য ভিডিও লিংক ওপরের আই বাটনে দেওয়া থাকবে। তাহলে শুরু করা যাক। এখানে 5-এর রোমান 1-এর অঙ্কে বলা আছে, ফ্রম দি ফলোয়িং ডেটা ascertain the total earnings of each worker separately and also calculate effective hourly rate of wages of the workers। তো এখানে অ্যাকচুয়াল টাইম টেকেন দিয়ে দিয়েছে দুটো ওয়ার্কারের, টাইম সেভ দিয়ে দিয়েছে, রেট অফ ওয়েজেস পার আওয়ার দিয়ে দিয়েছে, আর ইনসেন্টিভ স্কিম কার কোনটা সেটাও বলে দিয়েছে। এবারে আমরা অঙ্কের সলিউশনটা দেখে নিই। তো হালসে এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের অঙ্ক করার আগে আমাদের দেখতে হবে স্ট্যান্ডার্ড টাইম, টাইম টেকেন আর টাইম সেভড এই তিনটে দেওয়া আছে কিনা। যদি আমাদের এই তিনটে দেওয়া না থাকে তো আমাদের সেক্ষেত্রে সেগুলো বার করে নিতে হবে। তো আমাদের যে কোনো দুটো দেওয়া থাকবে, বাকিটা বার করে নিতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে যেরকম টাইম টেকেন আর টাইম সেভড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টাইমটা বার করে নিতে হবে। তো নর্মালি যেটা ফর্মুলা সেটা আমরা দেখে নিই। স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন করে আমরা পাবো টাইম সেভড, সেমভাবে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম সেভড করে আমরা পাবো টাইম টেকেন, আর অন্যদিকে টাইম টেকেন আর টাইম সেভড এই দুটো অ্যাড করে আমরা পাবো স্ট্যান্ডার্ড টাইম বা টাইম অ্যালাউড। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের টাইম টেকেন বলা ছিল, সেটা আগে লিখে নেব। তো টাইম টেকেন 12 আওয়ার্স আর 18 আওয়ার্স, তার সাথে অ্যাড করব টাইম সেভড। তো টাইম সেভড এখানে ছিল 8 আর 12, তো অ্যাড করলে আমরা পাচ্ছি 20 আর এটা 30। তো এটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড টাইম, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি। এবারে সবার ফার্স্টে ওয়ার্কার এর ক্ষেত্রে বলা ছিল ওয়ার্কারে হালসে প্ল্যানের আন্ডারে ওয়েজ পাবে। তো টোটাল আর্নিংস অফ ওয়ার্কারে আন্ডার হালসে প্ল্যান, তো হালসে প্ল্যানের আন্ডারে টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিংসের ফর্মুলা হলো টি ইন্টু আর প্লাস 50%, 50% মানেই হাফ, তো এটাকে আমরা হাফই লিখছি, হাফ ইন্টু টাইম সেভ, টাইম সেভ বলা মানেই এস মাইনাস টি ইন্টু রেট। তো এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তো টি মানে হচ্ছে টাইম টেকেন ছিল, তো এটা ওয়ার্কার এর ক্ষেত্রে ছিল 12 ইন্টু রেট আমাদের অঙ্কে বলা ছিল 3 টাকা এর ক্ষেত্রে। সেমভাবে এখানে হাফ ইন্টু এস মাইনাস টি এখানে ছিল 8 ইন্টু রেট ছিল 3। তো এটাকে সলভ করে আমরা পাচ্ছি 36, এটাকে সলভ করে 12, এই দুটো অ্যাড করলে এর টোটাল ওয়েজেস আন্ডার হালসে প্ল্যান বেরোচ্ছে ₹48। এবারে আমাদের এফেক্টিভ রেট অফ ওয়েজেসটাও বার করে নিতে বলেছিল। তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলা হলো টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টাইম টেকেন। তা টোটাল আর্নিংস এক্ষুনি বার করলাম 48 ডিভাইডেড বাই টাইম টেকেন বাই এ ছিল 12, তো সেটা দিয়ে আমরা ডিভাইড করব, করে আমরা পাচ্ছি ₹4। এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে এই দুটোই আমরা বক্স করে দেবো। নেক্সট আমরা বার করব টোটাল আর্নিংস অফ ওয়ার্কার বি আন্ডার রোয়ান প্ল্যান। আমাদের বি এ বলা ছিল রোয়ান প্ল্যানের আন্ডারে ওয়েজেস পাবে। তো এখানে রোয়ান প্ল্যানের আন্ডারে টোটাল ওয়েজেসের ফর্মুলা বেসিকটা তো সেমই থাকবে, টি ইন্টু আর প্লাস বোনাসের ফর্মুলাটা হচ্ছে এস মাইনাস টি, অর্থাৎ টাইম সেভ ডিভাইডেড বাই এস অর্থাৎ টাইম অ্যালাউড ইন্টু টি মানে টাইম টেকেন ইন্টু আর মানে রেট। তো এখানে টি ইন্টু আর এখানে ভ্যালু বসিয়ে দেবো। তো এখানে ওয়ার্কার বি এর ক্ষেত্রে টি ছিল 18 ইন্টু আর ছিল ওয়ার্কার বি এর ক্ষেত্রে 5, তাহলে 18 ইন্টু 5 প্লাস, তো এখানে এস মাইনাস টি বি এর ক্ষেত্রে ছিল 12 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড টাইম ছিল 30 ইন্টু 18, তাহলে সেটাই আমরা লিখে দেবো। তাহলে 12 ডিভাইডেড বাই 30 ইন্টু 18 ইন্টু আর ছিল 5। এবারে এটাকে সলভ করলে আমরা পাচ্ছি 90, এটাকে সলভ করলে 36, এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি ₹126, এটাই অ্যান্সার। তাহলে এটাকে আমরা বক্স করে দেবো। এবারে আমাদের এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেসটা এখানেও বার করতে বলেছিল, তাহলে টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টি। তো টোটাল আর্নিংস এক্ষুনি বার করলাম 126 ডিভাইডেড বাই বি এর টাইম টেকেন ছিল 18, ডিভাইড করলে আমরা পাচ্ছি ₹7, এটাও আমাদের অ্যান্সার, বক্স করে দেবো। নেক্সট 5-এর 2-এর দাগের অঙ্কে বলে দিয়েছে, ফ্রম দি ফলোয়িং ডেটা ascertain the total earnings of each worker separately, also calculate effective hourly rate of wage of the workers। তো এখানে টাইম অ্যালাউড দিয়ে দিয়েছে দুজনের ক্ষেত্রে, অ্যাকচুয়াল টাইম টেকেন দিয়ে দিয়েছে, বেসিক রেট অফ ওয়েজেস পার আওয়ার দিয়ে দিয়েছে, আর ইনসেন্টিভ স্কিমও বলে দিয়েছে।
তো এবারে আমরা সলিউশনটা দেখে নিই। সবার আগে এখানেও যেহেতু হালসে এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের অঙ্ক, সবার আগে দেখে নিতে হবে স্ট্যান্ডার্ড টাইম, টাইম টেকেন আর টাইম সেভটা দেওয়া আছে কিনা। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড টাইম আর টাইম টেকেনটা দেওয়া ছিল, তাহলে স্ট্যান্ডার্ড টাইম লিখবো 60, লেস টাইম টেকেন কার কত বলা আছে 42 আর 45। তো লেস করে আমরা পাচ্ছি 18 আর 15, যেটা হলো টাইম সেভড। তাহলে এস থেকে টি মাইনাস করছি, সেজন্যই টাইম সেভডের ব্র্যাকেটে লিখে দেবো এস মাইনাস টি। এবারে আমরা টোটাল আর্নিংস বার করব হোয়াইটের, যেটা বলা ছিল হালসে প্ল্যানে ওয়েজেস পাবে। তাহলে এখানে হালসে প্ল্যানের আন্ডারে ওয়েজেসের ফর্মুলা হলো টি ইন্টু আর প্লাস 50% বলা থাকে, তো 50% আর হাফ একই জিনিস, তাহলে হাফ ইন্টু এস মাইনাস টি মানে টাইম সেভড ইন্টু রেট। তো এখানে টি ছিল হোয়াইটের ক্ষেত্রে 42, তাহলে 42 ইন্টু আর এখানে বলা ছিল হোয়াইটের ক্ষেত্রে 12 প্লাস হাফ ইন্টু এস মাইনাস টি ছিল 18 ইন্টু 12 হচ্ছে রেট। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 504, এটা সলভ করে 108, এই দুটো অ্যাড করলে টোটাল আর্নিংস হোয়াইটের 612, এটা আমাদের অ্যান্সার। তো বক্স করে দেবো। এবারে আমাদের এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেসটা বার করতে বলেছিল, যেটার ফর্মুলা হলো টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টি। তো টোটাল আর্নিংস এক্ষুনি বার করলাম 612, আর হোয়াইটের ক্ষেত্রে টাইম টেকেন ছিল 42, তো ডিভাইড করে আমরা অ্যান্সার পাচ্ছি ₹14.57। তো এটাও একটা অ্যান্সার, তো সেটাকে আমরা বক্স করে দেবো। নেক্সট টোটাল আর্নিংস বার করব ব্ল্যাকের, তাহলে টোটাল আর্নিংস অফ ব্ল্যাক আন্ডার রোয়ান প্ল্যান। তো এখানে রোয়ান প্ল্যানের আন্ডারে টোটাল আর্নিংস বা টোটাল ওয়েজেসের ফর্মুলা হলো টি ইন্টু আর প্লাস এস মাইনাস টি মানে টাইম সেভ ডিভাইডেড বাই এস মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টি মানে টাইম টেকেন ইন্টু আর মানে রেট। তো এখানে ব্ল্যাকের টাইম টেকেন ছিল 45, তাহলে 45 ইন্টু আর ছিল বা রেট ছিল 12 প্লাস এখানে এস মাইনাস টি ছিল ব্ল্যাকের 15 ডিভাইডেড বাই এস হচ্ছে 60 ইন্টু টি হচ্ছে টাইম টেকেন 45 ইন্টু রেট বলা ছিল 12। তো এটাকে সলভ করে পাচ্ছি 540 আর এটাকে সলভ করে 135, দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি ₹675, এটা একটা অ্যান্সার। তো এটাকে আমরা বক্স করে দেবো। এবার এটার ক্ষেত্রেও আমাদের এফেক্টিভ আওয়ারলি রেটটা দেখাতে হবে, তাহলে এফেক্টিভ আওয়ারলি রেট অফ ওয়েজেস ইজ ইকুয়াল টু টোটাল আর্নিংস ডিভাইডেড বাই টি। টোটাল আর্নিংস এক্ষুনি বার করলাম 675 ডিভাইডেড বাই ব্ল্যাকের টাইম টেকেন ছিল 45, ডিভাইড করলে আমরা অ্যান্সার পাচ্ছি ₹15, এটাও একটা অ্যান্সার, সেজন্য আমরা এটাকেও বক্স করে দেবো। নেক্সট 5-এর অর্ডার রোমান 1-এর এর অঙ্কতে বলেছে দি স্ট্যান্ডার্ড আউটপুট অফ এ সার্টেন প্রোডাক্ট ইজ ফিক্সড অ্যাট 2000 units per day of 8 hours. Calculate the earnings of a worker who produces 2750 units per day under the Halse Premium Bonus Scheme. ব্র্যাকেটে বলে দিয়েছে 40% to worker. The standard rate per day is ₹6.40. এবারে আমরা অঙ্কের সলিউশনটা দেখে নিই। তো আগের অঙ্কগুলোর মতো এখানেও স্ট্যান্ডার্ড টাইম, টাইম টেকেন আর টাইম সেভটা দেখে নিতে হবে। তো এখানে আমাদের স্ট্যান্ডার্ড টাইমটা যেটা দেওয়া ছিল সেটা দেওয়া ছিল 2000 ইউনিটসের এগেনস্টে। তো আমরা 2750-এর এগেনস্টে কত স্ট্যান্ডার্ড টাইম সেটা আগে বার করে নেবো। তাহলে স্ট্যান্ডার্ড টাইম ব্র্যাকেটে এস ফর 2750 ইউনিটস। তো এখানে 8 ঘন্টা অ্যালাউ রয়েছে 2000 ইউনিটস প্রডিউস করার জন্য। তাহলে 2750 ইউনিটসের জন্য কত ঘন্টা বা কত সময় লাগবে, 8 ডিভাইডেড বাই 2000 ইন্টু 2750 করলে আমরা পাচ্ছি 11 আওয়ার্স। তার থেকে লেস করব টাইম টেকেন ব্র্যাকেটে টি। তো এখানে টাইম টেকেন বলেই দিয়েছিল 2750 ইউনিটস প্রডিউস করছে 8 ঘন্টায়, তো এখানে 8 লিখবো। তো লেস করে আমরা টাইম সেভড পাচ্ছি 3। এবারে আমরা ওয়েজ রেট পার আওয়ারটা বার করে নেব। এখানে 8 ঘন্টার জন্য পাওয়া যায় 6 টাকা 40 পয়সা। তাহলে 6 টাকা 40 পয়সা যদি 8 ঘন্টার জন্য পাওয়া যায়, তাহলে 1 ঘন্টার জন্য কত হবে 6.40 ডিভাইডেড বাই 8 করে আমরা পাচ্ছি ₹0.8। এবারে আমরা আর্নিংসটা বার করব। তাহলে দেয়ারফর আর্নিংস অফ ওয়ার্কার আন্ডার হালসে প্রিমিয়াম বোনাস স্কিম। তো এখানে হালসের ফর্মুলা আমরা জানি টি ইন্টু আর প্লাস এখানে নর্মালি 50% হয়, কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছিল 40%, তাহলে 40%ই আমরা লিখবো। তাহলে 40% ইন্টু এস মাইনাস টি মানে টাইম সেভড ইন্টু রেট। তো এখানে টি ছিল বাট টাইম টেকেন ছিল 8, তাহলে 8 ইন্টু এখানে আমরা এক্ষুনি বার করলাম ওয়েজ রেট 0.8 প্লাস এখানে 40% বলেছে, 40% মানেই 40/100 ইন্টু
এখানে টাইম সেভড আমরা বার করলাম 3, তাহলে 3 ইন্টু রেট আমরা বার করলাম যেটা 0.8। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 6.4, এটা সলভ করে 0.96। তো এই দুটো টোটাল করলে আমরা টোটাল আর্নিংস অফ দি ওয়ার্কার পাচ্ছি 7.36। এটা যেহেতু আমাদের অ্যান্সার, একটা বক্স করে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।